হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মামুন অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যেটা করব এটা হচ্ছে একটা পেজ বা একটা পোস্টকে কিভাবে অন পেজ এসইও করতে হয়। তো অন পেজ এসইও করার কিছু সুফল আছে, যেটা হচ্ছে আপনি যখন অফ পেজ এসইও করতে যাবেন তখন আপনার অন পেজ এসইও যদি ভালো না হয় তাহলে অ্যাকচুয়ালি আপনি এসইওটা করে ততটা মজা আপনি পাবেন না। তো অন পেজ এসইও করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আর্টিকেল আপনাকে সঠিকভাবে ক্রিয়েট করতে হবে। হুম একটা আর্টিকেল ক্রিয়েট করার পর আপনি যখন এটাকে পোস্ট করতে যাবেন তখন আপনাকে অনেক কিছু মেনটেন করে পোস্টটা করতে হবে। আমরা জানি যে অন পেজ এসইওর ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আসলে সবগুলো পূরণ করা যায় না, তবে আপনি চেষ্টা করবেন যেগুলো আপনি পূরণ করতে পারেন যাতে করে সুন্দর একটা আর্টিকেল আপনি করতে পারেন, জেনারেট করতে পারেন বা লিখতে পারেন। যেমন আমি আজকে লিখছি জি বাংলার মিথিলা মিঠাই টুডে এপিসোড হাইলাইট অ্যান্ড স্নেক পিকস। তো এই যে এই আর্টিকেলটা এটা আমি আজকে এসইও করার চেষ্টা করব। হ্যাঁ, অন পেজ এসইও করার চেষ্টা করব। এটা যেটা দরকার প্রথমে এগুলো আমরা একটু ছোট ছোট করে নিব। হ্যাঁ, যত ছোট প্যারা করা যায় তত ভালো, দেখতে অনেক সুন্দর দেখা যাবে আর্টিকেলটা। আপনি অবশ্যই এগুলো হচ্ছে হেডিং দিয়ে রাখবেন, তাহলে এটা সার্চের মধ্যে আসতে একটু সুবিধা হবে। দেখা যায় আপনার উপরের যেই টাইটেলটা দিয়েছেন ওইটা যদি আপনি সার্চে নাও আসে দেখা যায় এটা দিয়ে চলে আসতে পারে। তো যাই হোক, এভাবে আমরা করে নিব আগে ফার্স্ট টাইম। যেমন এই একটা এটাও আমরা প্যারাগ্রাফ দিব না, এটা দিব হচ্ছে এটা আমরা হেডিং দিব। ওকে, তারপর আমরা যাব হচ্ছে নেক্সটে যাওয়ার পর আমরা এটা দিব। আপনারা অবশ্যই ভালোভাবে সব কিছু দেখে সুন্দর করে দেন আপনার এটা করবেন, এসইওটা করবেন। হ্যাঁ, আমি বারবার বলতেছি আপনি যদি অন পেজ এসইওটা ভালোভাবে না করেন তাহলে অফ পেজ এসইও করে কোনো লাভ আপনি পাবেন না। ঠিক আছে, তাহলে আপনার আগে কি করতে হবে, অন পেজ এসইওটা সম্পূর্ণটা সঠিকভাবে করতে হবে। তা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি আশা করি এভাবে করেন, আশা করি অনেকটাই বেটার ফল পাবেন আপনি। আমরা এটাকে একটু দেখতে যাতে সুন্দর দেখা যায় জিনিসটা, হ্যাঁ, জাস্ট এটা এক এক করতে হবে যাতে মানুষ পড়ে যাতে বুঝতে পারে যে না এখানে অনেক সুন্দর কিছু একটা দেখাচ্ছে। হ্যাঁ, পড়তে ভালো লাগবে, নাহলে বোর হবে আর কি, মানুষ যাতে বোর না হয় পড়তে গিয়ে। এটা আগে ইনশিওর করতে হবে যে আমার জিনিসটা আর্টিকেলটা যে লিখলাম আমি আসলে আদৌ আর্টিকেলটা মানুষ পড়তে গিয়ে যাতে মানে খারাপ না লাগে, তার সে যাতে আসলে ইন্টারেস্ট নিয়ে পড়তে থাকে, তাহলে আসলে অনেকক্ষণ পড়বে আর আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনাটাও বেশি। তো এইটা আর্টিকেলটা নেওয়ার কারণ হচ্ছে এটাতে সার্চ ভলিউম জাস্ট অনেক। হ্যাঁ, আমি এই কারণে এই আর্টিকেলটা অলরেডি ক্রিয়েট করলাম। আপনারা যদি আর্টিকেল ক্রিয়েট না করতে পারেন তাহলে কীভাবে আর্টিকেল ক্রিয়েট করতে হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এই অন পেজ এসইওটা কীভাবে করতে হয় সেটা দেখার জন্য। তো আপনাকে অন পেজ এসইও করার ক্ষেত্রে প্রথমে আপনাকে কিন্তু একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে, এটা হচ্ছে এই যে ইউজড এসইও। হ্যাঁ, এই প্লাগ ইনটা কীভাবে ইনস্টল করতে হয় এটা যদি সরি তো এই প্লাগ ইনটা কীভাবে ইনস্টল করতে হয় এটাও যদি আপনি না জানেন তাহলে আপনি আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে এটা দেখিয়ে দেওয়ার। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই দেখেন আমি এই যে এটাতে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখানে সবুজ চিহ্ন আসছে, এখানে আরেকটু কমপ্লিট করা যাবে যদি আপনি চান। আপনি শর্টকাটে একটা ছোট্ট একটা সিস্টেম এই যে এখানে দেখাই দিবে যে কোন কোন জায়গায় সমস্যা আছে। হ্যাঁ, এখানে কি বলছে যে সেন্টেন্স কন্টেন দ্য পেসিভ ভয়েস, হ্যাঁ, উইথ দ্য মোর দেন রিকমেন্ডেড ম্যাক্সিমাম 10%, এখানে 12% দেখাচ্ছে। হ্যাঁ, আপনি এই পেসিভ ভয়েসটা যদি আপনি কিছুটা কেটে দেন তাহলে কিন্তু আপনার এটা
টোটালি কমপ্লিট হয়ে যাবে। আমি যেটুক আশা করছি, ধরেন আমি বেসিক এই যে এইটুক কাটলাম, দেখি কত পার্সেন্ট দেখায়। হ্যাঁ, মোটামুটি আমি কপি করেই রেখে দিলাম, যাতে যদি প্রয়োজন হয় আমি দিতে পারি আবার। ওকে, এটা এবার কাটবে না, এটাকে সম্ভবত সিঙ্গেলে কাটতে হবে। হ্যাঁ, এখন আমরা যদি যাই ওখানে দেখবো যে কি অবস্থা, ওখানে কত পার্সেন্ট ছিল, এখন কত আসছে। হ্যাঁ, এই যে 10-12% ছিল, 9% চলে আসছে। আপনি যদি আরেকটু কেটে দেন, ধরেন এইটুক কেটে দিলেন, হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটুক কেটে দিলেন, এখন কত আসছে দেখি। এই যে এখন দেখেন 5টা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, 4টা বা 5টা কমপ্লিট হয়ে, 5টা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এভাবে করে নিতে পারবেন। হ্যাঁ, এটাও আপনি করতে হবে অন পেজ এসইওর ক্ষেত্রে, এটাও কিন্তু বেস্ট একটা কাজ করবে আপনার এটাকে র্যাঙ্ক করার ক্ষেত্রে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা এসইওর এই পাশে যাই। এখানে অবশ্যই একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, কিওয়ার্ড সিলেক্ট করতে অবশ্যই এখানে এটা করে নিই, এটা নাহলে ওটা যাবে না, এই যে এটা উঠে দিতে হবে, নাহলে এটা কালার হয়ে থাকবে। হ্যাঁ, আপনার এই অন পেজেসের ক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসটা, এই যে মিঠাই, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। মানে মানুষ যখন মিঠাই নিয়ে সার্চ করবে, তাহলে যাতে আমাদের এটা চলে আসে। হ্যাঁ, তো এটা আমরা কি করবো, এই কিওয়ার্ডের এখানে এটা সিলেক্ট করে দেব। 1 সেকেন্ড, এই যে এখানে সিলেক্ট করে এই যে ফোকাস কিওয়ার্ডে দিব। এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এই ফোকাস কিওয়ার্ডের উপরে আমাদের এই অন পেজটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এসইওটা এখানে প্রথমে দেখাচ্ছে যে আমাদের টাইটেলটা যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা টাইটেলটা একটু ছোট করে নিই। যেমন এভরি স্যুট, হ্যাঁ, হাইলাইটস, আচ্ছা এই হাইলাইট পর্যন্তই থাক। এই যে জি বাংলা মিঠাই টুডে এপিসোড হাইলাইট। ওকে, এইটুক থাক, এটুক দিলে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু এখন মোটামুটি একটা ভালো একটা পজিশনে চলে আসছে। এখন তারপর আমাদের কাজ কি আছে, আমাদের কিন্তু এখন দেখতে পারবো যে আমরা কি কি করতে হবে আর কি কি করতে হবে না। এখানে কিন্তু আমাদের দেখাই দিচ্ছে অলরেডি যে আরো কয়টা কি করা লাগবে। এখানে করা লাগবে হচ্ছে যেটা বলছে যে ফোকাস কিওয়ার্ড, দ্য ওয়ার্ড টেক্সট। হ্যাঁ, প্রিমিয়াম ভার্সন এটা যদি ইউজ করতে হবে। আউটগোয়িং লিঙ্ক, হ্যাঁ, তারপরে ইমেজ ক্রিয়েট করতে হবে। ইন্টারনাল লিঙ্ক, মানে আউটগোয়িং লিঙ্ক হচ্ছে আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিতে হবে। তারপরে যেটা বলছে যে ইমেজ, হ্যাঁ, একটা ইমেজ আমাদের ব্যবহার করতে হবে। তারপরে যেটা বলছে যে ইন্টারনাল লিঙ্ক, মানে আমার এই পেজের সাথে অন্য একটা পেজের সাথে বা অন্য একটা পোস্টের সাথে কানেক্ট করে দিতে হবে। মেটা ডিসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পর আমরা এই কাজটা করতে পারবো। তারপরে সাবটাইটেল দিতে বলছে, সো আমরা সাবটাইটেল দিলাম। তারপরে যেহেতু নিচ্ছে না, এনাফ। হ্যাঁ, এটা নিয়ে তো মাথা যেমন কিছু নেই, আর এটা হয়ে গেছে, এটার দরকার নেই। দ্য এক্সট্রা ম্যাচ ফর দ্য ফোকাস কিওয়ার্ড অ্যাপার ইন এসইও টাইটেল নট দ্য বিং, মানে আমরা যে টাইটেলে দিছি এখানে কিন্তু দেখাচ্ছে যে আরো কিছু অ্যাড করা যেতে পারে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু আর এত অ্যাড করতে হবে এমন বাধ্যতামূলক কিছু নেই। হুম, তো আমরা তারপরে চেষ্টা করব যে কি করা যায়, এটা যাতে এখানে যাতে এই যে ইয়েলো আছে, আমরা চেষ্টা করবো এটাকে সবুজ করার জন্য। হ্যাঁ, গ্রিন করার জন্য। তো গ্রিন করতে গেলে আমাদের প্রথমে এখন আমরা দেখব, প্রথমে বলছে কি যে আউটগোয়িং লিঙ্ক ক্রিয়েট করতে হবে একটা। আচ্ছা, আমরা এখানে একটা লিঙ্ক দেই অন্য একটা ওয়েবসাইটের সাথে, যেমন এই যে জি বাংলা, হ্যাঁ, টুডে এপিসোড, এই যে জি বাংলা টুডে এপিসোড মিঠাই, আমরা এটার সাথে একটা লিঙ্ক ক্রিয়েট করব। দেন এটা হচ্ছে আমরা একটা যে G5-এর, যেহেতু এখানে G5.com এই এইটার সাথে ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, এই যে মিঠাই, আচ্ছা দেখি কি আসে মিঠাইয়ের এই জায়গায়, সরি, তো মিঠাই এখানে আসছে। 1 সেকেন্ড, হ্যাঁ, এই যে আমরা মিঠাইয়ের এই যে এপিসোডে আসছি, এটা আমরা কি করবো, ক্লিক করে আমরা মেন পেজে যাব। আমরা মেন পেজে যাই মিঠাইয়ের, এই যে হ্যাঁ, এখন মিঠাই আসছে মেন পেজটা। আমরা জাস্ট এটা কপি করে দেন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেন এটা নিউ ট্যাবে দিয়ে দিব। দেওয়ার পর এটা আমরা সেভ করে দেব। ওকে, এই যে সেভ।
ওকে, এখানে একটা হয়ে গেছে। এখন আমরা নিচে যাই, দেখি আদৌ এটা হয়েছে কি না। হ্যাঁ, এটা আমরা কিন্তু দেখে করব। এই যে হ্যাঁ, এখানে দেখেন এই যে আউটগোয়িং লিঙ্কটা গোড জব, এটা চলে আসছে। এখন আমরা কি করব, এটাকে একটা ইন্টারনাল লিঙ্ক সেট করতে হবে, যেমন এটার সাথে অন্য একটা পেজে কানেক্ট করে দিতে হবে। তো কানেক্ট করার ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকবার আপনি যে কিওয়ার্ডটা ইউজ করছেন এই কিওয়ার্ডটার সাথে যেতে ওই লিঙ্কটা অ্যাড করা যায়। হ্যাঁ, আপনি এখানে খুঁজবেন যে মিঠাই কোথায় আছে। হ্যাঁ, এই যে যেমন এই যে এখানে একটা মিঠাই আছে লেটেস্ট, এই যে দ্য লেটেস্ট এপিসোড ফর মিঠাই। হ্যাঁ, এটার সাথে আপনি এখানে একটা ইন্টারনাল লিঙ্ক কানেক্ট করতে পারেন। এটার জন্য আপনি সার্চ করতে পারেন টিএসএইচ, মানে আপনার ওয়েবসাইটটা সার্চ করলে এখানে আরও যেসব পোস্ট আছে এগুলো এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটা পোস্ট এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, তবে আপনাদের দেখানোর জন্য এই আসলে এই ওয়েবসাইটটাই থেকে নিলাম। এটা আমার মানে কোনো অ্যাডসেন্স ক্রিয়েট হয় মানে করি নেই, অ্যাপ্লাই করি নেই। তো জাস্ট আপনাদের এই সুবিধার্থে যে কীভাবে করতে, এই ওয়েবসাইটটি কিন্তু বাংলাতে ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো এটা আপনি দেখতে পাচ্ছেন বা একটু পরে দেখবেন আমি যখন এটা করবো। হ্যাঁ, তারপরে আপনাকে কি করতে হবে, হ্যাঁ দেখি এখন কি চাচ্ছে এখানে। হ্যাঁ, এই যে এখানে চলে গেছে কিন্তু ওই যে ইন্টারনাল লিঙ্কে যে দেখেন ইউ হ্যাভ ইংরেজ দ্য ইন্টারনাল লিঙ্ক গুড জব। তারপর লিখছে ইমেজ। ইমেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের একটা ইমেজ, আমি যাচ্ছি একটা ওয়েবসাইট ইমেজ ক্রিয়েট করার জন্য। আপনি এটা মোবাইলে করতে পারেন ক্রিয়েটটা, জাস্ট আমি একটা শর্টকাটের ক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করতেছি। এটা হচ্ছে আমরা কি করব, এই যে জি বাংলা মিঠাই এপিসোড এই নামে আমরা একটা ইমেজ ক্রিয়েট করে নিব। হ্যাঁ, টুডে এপিসোড। ওকে, আমরা জাস্ট এইটাকে উঠাইয়া দিয়া দেন এটা পেস্ট করে দিব, আর এখানে এগুলো একটু ঠিকঠাক করে দেব। যে মিঠাইটা করে দিলাম, এটা কেটে দিয়ে টুডে দিলাম, আর এই যে এটাও কেটে দিয়ে স্পেস দিয়ে দিলাম। তাহলে একটা দেখতে একটা সৌন্দর্য একটা ব্যাপার স্যাপার চলে আসছে এখানে। অথবা আপনি এটাকে মিডল করে দিবেন। হ্যাঁ, এটা জাস্ট মিডল হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিব, সেম নামেই নিব, যাতে কপি করে নিলাম, একটা স্ক্রিনশট ক্রিয়েট করবো। এখন এই যে স্ক্রিনশট, এত বড় প্রয়োজন নেই, আমরা চেষ্টা করবো ছোট নেওয়ার জন্য। এই ধরেন এইটুকুই নিলাম। হ্যাঁ, সেভ সেভ দিয়ে দিলাম। আপনার সাইজ চেষ্টা করবেন নেওয়ার জন্য, জাস্ট আমি এমনি নিলাম তাড়াতাড়ির জন্য যাতে খুব দ্রুত কাজটা কমপ্লিট হয়। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মেবি, তো একটু কষ্ট করে দেখবেন, আশা করি ভালো কিছু পাবেন। হ্যাঁ, তারপরে আপনি কি করবেন, এখান থেকে এটা সিলেক্ট করবেন, পিকচার সিলেক্ট করার পর যেমন হচ্ছে আপনার এখান থেকে গিয়ে আপনি কি ডাউনলোড করলেন, মিঠাই না স্ক্রিনশট, এই যে মিঠাই মেবি এখানে চলে আসছে। হ্যাঁ, জি বাংলা মিঠাই এপিসোড এটা চলে আসছে। আপনি এখানে একটা অর্ডার টেক্সট দিয়ে দেবেন, যেটা কপি করে দিয়েছেন এটা টেক্সটটা দিয়ে দেন এটাকে কমপ্লিট করে দিবেন। তাহলে আমরা দেখবো এখন ইমেজেরটা চলে গেছে। হ্যাঁ, তো আমরা যদি ইমেজেরটা যাই দেখি এখানে চলে গেছে কিনা। হ্যাঁ, এই যে ইমেজের এটা চলে গেছে। হ্যাঁ, দেন বেটার আমরা কি করবো, তারপর বলছে ম্যাটার ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই আপনি চিন্তা করতে হবে যে আপনি যেই কিওয়ার্ডটা নিয়েছেন এই কিওয়ার্ডটা যাতে ম্যাটার ডিসক্রিপশনে দুবার থাকে, চেষ্টা করবেন দুইবার রাখার জন্য। তবে দুইবার যদি নাও রাখেন তাও প্রবলেম নেই, তবে দুইবার রাখলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, তাতে সার্চ অপশনে আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আপাতত একবার নিলাম, এটা কপি করে এই যে ম্যাটার ডিসক্রিপশনে দিব। তারপর এটা মেবি অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটাকে একটু ছোট করে দিব। হ্যাঁ, ছোট করে দিব, দেওয়ার পরে চেষ্টা করবো, যেহেতু আমার দুইবার লেখার মানে আসে নাই, তাহলে আমি একটু যেহেতু জায়গা হতো নাই আমি কি করবো, এটা একটু টাইপ করে দেবো যে মিঠাই দিয়ে। হ্যাঁ, মিঠাই। হ্যাঁ, টাইপ করে দিলাম। তাতে কি হবে, দুইবার হবে। তবে দুইবার যদি না দেওয়া যায় তাহলে প্রয়োজন নেই। হ্যাঁ, থাকুক, একবার থাকলে হবে। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে সবুজ চিহ্ন চলে আসছে। তো আপনারা জাস্ট এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন
তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটের এই পেজটা অন্তত আপনি খুব সহজেই র্যাঙ্কিং করতে পারবেন। তো আরও কিছু কিওয়ার্ড ইউজ করি আমরা একটা ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে, এটা যেহেতু কমপ্লিটারতে বের হয়ে যায়, এটা হচ্ছে আপনি কিছু ট্যাগ ইউজ করবেন যে এটা দিয়ে আসলে মানুষ কি কি লিখে সার্চ করে, হ্যাঁ, মিঠাই লিখে, এই ট্যাগগুলো আপনি একটু কষ্ট করে ইউজ করবেন। তো আমরা যাব হচ্ছে গুগলে যেহেতু সার্চ করে, তাহলে আমরা মিঠাই লিখি, মিঠাই, হ্যাঁ, মিঠাই এপিসোড বাই, এটা লিখলাম। লেখার পর এখান থেকে কী কী কিওয়ার্ড আসে এখানে, কিওয়ার্ডগুলো আমরা এখানে ইউজ করব। তাতে কি হবে, দেখা যায় আমাদের ওই কিওয়ার্ডগুলো থেকে এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে যেতে পারে, হ্যাঁ। এগুলো একটু কেয়ারফুলি করলে হবে। আপনি খুব ইজি, এই যে ওখান থেকে 5-7টাই নেবেন, হ্যাঁ, শেয়ার চ্যাপ্টার, তারপরে গেলেছে মিঠাই দেখান, হ্যাঁ, বাংলা মিঠাই, রিয়েলমি শেয়ার, এগুলো আপনারা একটু কপি করে নেবেন এখান থেকে। আমি জাস্ট দেখাচ্ছি, হ্যাঁ, ওয়েবসাইটটা কিন্তু যথেষ্ট ভালো। এখান থেকে আপনি খুব সহজে সিলেক্ট করতে পারবেন সব কিছু। দেন আপনি এখানে এই যে এখানে কিন্তু ট্যাগ অপশন আছে, হ্যাঁ, ট্যাগ অপশন, এই যে ট্যাগ অপশন আছে, ট্যাগ অপশনে জাস্ট এটা দিয়ে দিবেন, দিয়ে ইন্টার দিয়ে দিবেন। এক সেকেন্ড দেখি কি হয় এখানে। এটা অবশ্যই এখান থেকে মনে হয় সিঙ্গেল সিঙ্গেল করতে হবে, একটু কষ্ট করে আপনাদের। যে মিঠাই, এটা জাস্ট একটু কপি করে নিলেন, নেওয়ার পরে এখানে আপনি পেস্ট করলেন, এন্টার দিলেন, এটা হয়ে গেল। দেন এখন 5-6টা দিবেন, যেখান থেকে প্রথম এগুলো দিলে একটু কি হবে, আপনার একটু সার্চের কি বলে এটার নাম, কম্পিটিশন বেশি থাকবে, কিন্তু যদি একবার র্যাঙ্ক করে তাহলে অনেক পাবেন এখান থেকে আপনি, অনেকটাই পাবেন, ভিজিটর পাবেন খুব সহজেই। এটার জন্য তেমন কষ্ট করতে হবে না। আর যেহেতু অন পেজটা ভালো হবে, তাহলে অফ পেজ অল্প একটু কিছু করলেই দেখবেন যে আপনার এটা র্যাঙ্কিংয়ে চলে আসছে খুব দ্রুত। তবে আপনাদের আরেকটা জিনিস, আপনার যদি ভালোভাবে, এটা একটা সিস্টেম আছে, আপনি কিওয়ার্ডগুলোকে কীভাবে একটা প্যারাগ্রাফে ক্রিয়েট করে আপনি কিভাবে আপনার এই ওয়েবসাইটের পোস্টের প্রথমে শো করাবেন, কিন্তু সেটা হচ্ছে কেউ দেখবে না, হ্যাঁ, কিন্তু গুগল ঠিকই দেখবে যে আপনি কোন কোন কিওয়ার্ড এখানে ইউজ করছেন, যে একটা মানুষ সার্চ দিলে যাতে আপনারটা খুব সহজে চলে আসে, হ্যাঁ। এটাও আমি পারি, কিন্তু আমি এটা এখানে দেখানো যাবে না, কারণ এটা সিক্রেট তো। সো আপনাদের যদি কারো লাগে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে, কোনো রকম পে ছাড়াই দিব, কোনো সমস্যা নেই, হ্যাঁ। জাস্ট আপনার আমার পাশে থাকুন, চ্যানেলটা কিছুটা সাপোর্ট করবেন, হ্যাঁ। জি, এখন কিন্তু আমি 5-6টা কিওয়ার্ডও দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে আমার এটা র্যাঙ্ক করে। ওকে, তো আমি এটা পেস্ট করি, দেখি কি হয়। এখন যদি আমি যাই এটা ভিউ করি, তাহলে দেখব, এই যে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি পোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেক সুন্দর করে কিন্তু শো করতেছে, দেখেন, মানে একটা মানুষ পড়লে, আপনি যে একটা জিনিস যদি ধরেন এই পুরাটা যদি লাগানো থাকতো, ধরেন এই পুরো এখানে যদি একটা স্পেস না দিতাম, তাহলে দেখতে কত ইজিবিজি দেখা যেত, তাই না? এখানে কত সুন্দর দেখা যায়, একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, পড়তে যথেষ্ট ভালো লাগবে, যথেষ্ট ভালো লাগবে। এই যে আমরা যে এটা আউটগোয়িং লিঙ্ক, ওই যে G5-এর ইয়াতে চলে গেছে এখানে। তারপর আমরা কি ইউজ করলাম এখানে, এই যে এইটা থেকে আরেকটা পোস্টে, অন্য পোস্টে চলে গেছে। দেন এটা যোগ একটা পোস্ট হয়েছে, আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন যে কেমন লাগতেছে পোস্টটা, যথেষ্ট ভালো। আমরা দেখবো যে এই পোস্টটা এমনিতেই এই কয়েকের মধ্যেই দেখবেন যে হয়ে গেছে, আপনার পোস্টটা এঙ্গেজ হয়ে গেছে ইয়াতে, গুগলের প্রথম পেজে চলে আসবে। তো ওকে, এইটুকুই ছিল আজকে। যদি আপনারা কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকে এইটুকুই, হ্যাঁ, অবশ্যই নেক্সট টাইম আমরা আর ভালো কিছু দেখাবো, আশা করি আপনারাও দেখবেন, নো প্রবলেম। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।